নিউ ইয়র্ক সিটিতে অভিবাসন ও শুল্ক প্রয়োগ বা আইসিই অভিযান আরও জোরদার হয়েছে। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে চালানো অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন অপরাধী অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই বিভাগের নতুন সেক্রেটারি ক্রিস্টি নোম বলেছেন, আমাদের লক্ষ্য স্পষ্ট, যারা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘন করেছে এবং অপরাধে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইসিই এর নিউ ইয়র্ক ফিল্ড অফিস জানিয়েছে, তারা নিউ ইয়র্কের এফবিআই অফিস এবং অন্যান্য ফেডারেল সংস্থার সঙ্গে একত্রে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বাস্তবায়ন এবং অপরাধী বিদেশিদের সম্প্রদায় থেকে সরিয়ে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় উন্নত লক্ষ্যভিত্তিক অভিযান শুরু করেছে। ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি বা ডিইএ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযানের একটি ছবি শেয়ার করেছে এবং জানিয়েছে যে অভিযানের ফলে অপহরণ, হামলা এবং চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। তবে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ার কারণে অনেকেই এখন বাইরে বের হতেও ভয় পাচ্ছেন। এই অভিযানের ফলে নিউ ইয়র্ক শহরে বসবাসরত বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, মঙ্গলবার ভোর 6টায় জ্যাকসন হাইটস এলাকায় সিব্বির আহমেদ নামে এক বাংলাদেশিকে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় আইসিই সদস্যরা। তবে শুধু একজন নয়, আরও বাংলাদেশি অভিবাসী আটকের গুঞ্জন শোনা যাচ্ছে। আইসিই জানায়, সোমবার একদিনেই তারা 1179 জনকে গ্রেফতার করেছে এবং এই অভিযান আরও চলবে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও অভিবাসন পুলিশ একই ধরনের অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা দাবি করছেন, প্রশাসন বিচার প্রক্রিয়া নিশ্চিত না করেই অভিবাসীদের লক্ষ্যবস্তু করছে। তারা আরও বলেছেন, শুধু অভিবাসন পরিস্থিতির কারণে কাউকে আটক করা নৈতিক নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে এই অভিযান আরও কঠোরভাবে বাস্তবায়িত হবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।